বিজেপিকে রুখে দেব, মমতাকেও ক্ষমতার ধারে কাছে আসতে দেব না। ভোট যুদ্ধে খোলাখুলি চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। শুক্রবার জনতা উন্নয়ন পার্টির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দলের চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবির বলেন, বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলার বিজেপি ও তৃণমূলকে শূন্য করবে জনতা উন্নয়ন পার্টি। বাংলার মসনদে বসবে কে, জানালেন হুমায়ুন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করা, বিজেপি দুটো আছে, সে চেষ্টা করছে 4টে করা। তাদের টার্গেট মুর্শিদাবাদ, বহরমপুর, বড়ুয়া আর জঙ্গিপুর। তো 2 থেকে যাতে 4টে না হয় সেটা নিশ্চয়ই চেষ্টা করব। আর মমতা ব্যানার্জিকে আপনাদের মাধ্যমে বলবো, তৃণমূল যেটা প্রচার করছে যে হুমায়ুন কবিরকে ভোট দিয়েন না, হুমায়ুন কবির ভোট কাটলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। আমি মমতা ব্যানার্জিকে বলছি, বিজেপিকে বাংলার মসনদে বসতে দেব না। আমি হুমায়ুন কবির, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। আমি 100টা সিটে আগামী নির্বাচনে জয়লাভ করব। তাহলে বাকি থাকবে কত? 194। সেই 194টার 70 থেকে 90% হিন্দু অধ্যুষিত ভোট। তাহলে মমতা ব্যানার্জি 194-এর মধ্যে 150 সিট জয়লাভ করুন। তাহলে তো নিজেই তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন হিন্দুদের ভোটে। যেহেতু এত কিছু পুজো করছেন, এত মন্দির করছেন, এত দুর্গায়ন করছেন, এত সব মন্দির করলে তাহলে তারা কেন ভোট দেবেন? তাহলে আমি যেমন বিজেপিকে আটকানোর জন্য 100টা সিট আমাদের পক্ষে জয়লাভ করে বিধানসভায় যাব, মমতা ব্যানার্জি যদি 150 সিট জয়লাভ করে বিধানসভায় যায়, তাহলে উনি শাসককে বসবেন, মুখ্যমন্ত্রী হবেন, আমরা অপোজিশনে বসবো। আর বিজেপিকে 77 ছিল, সে 44-এ এসে দাঁড়াবে। আমি 100 আর 194-এর মধ্যে 150 যদি তৃণমূল জিতে, তাহলে বিজেপি আটকে গেল। বিজেপি 44 নিয়ে তারাও অপোজিশনে বসুক, আমি 100 নিয়েও অপোজিশনে বসবো, 150 নিয়ে। কারণ 294 148 পেলেই তো মাননীয় গভর্নরের কাছে তিনি সরকার করার দাবি করতে পারবেন। তাহলে এত চিন্তা কিসের? আর মুসলমান ভোট কি মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি যে মুসলমানদের ভোট তাকে দিতেই হবে? কোথায় বলা আছে? এতদিন মুসলমানদের কাছে বিকল্প ছিল না, তাই মুসলমানরা মমতা ব্যানার্জির ওই যে জুজুর ভয় দেখানো, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপিকে আটকাতে গেলে মমতা ব্যানার্জি পারবে। আমি এখানে নিশ্চিত বলে দিচ্ছি, এখানে রেকর্ড রেখে দেন যে হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির নিজে যাদের জোট সঙ্গী তাদের নিয়ে 294টাতেই লড়ব। যদি কোনো জোট সঙ্গী না আসে, সিপিএম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারপরে নতুন সদ্য যেটা এসছে, আমার ধারণা রুহুল আমিন সাহেবও আমার সঙ্গে থাকবে। আর মিমের সঙ্গে তো আমার কথা ফাইনাল হয়ে আছে। তারা মাত্র 15টা সিট চেয়েছে, আমি তাদের 10টা দিব বলেছি। মিডিলে 10 হোক, 12 হোক, 14 হোক করে নেব। আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ, বিজেপিকে রুখে দেব, মমতাকেও ক্ষমতার ধারে কাছে ঘেঁষতে দেব না। It's gonna get personal. শীতের অন্তিম লগ্নে বহরমপুর শহরে জমজমাট 36তম বহরমপুর মেলা। রকমারি জিনিসের পসরায় এফইউসি ময়দানে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ। রয়েছে নিত্য প্রয়োজনীয় রকমারি জিনিস থেকে শুরু করে বাংলাদেশের ঢাকায় জামদানি, কুর্তি, চুড়িদার সহ সমস্ত রকম পোশাক ও অলংকারের স্টল। এবারের মেলার বিশেষ আকর্ষণ জলপরি শো, সেই সঙ্গে রয়েছে নাগরদোলা, রেঞ্জার রাইড, চোরাটোরা, ব্রেক ডান্স। বাচ্চাদের জন্য রয়েছে মজার মজার রাইডস। শুধু তাই নয়, পেট পুজোর জন্য রয়েছে রকমারি খাবারের স্টল। তাই সপরিবারে আজই আসুন বহরমপুর মেলায়। এফইউসি ময়দান, বহরমপুর, মুর্শিদাবাদ।